জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যারা আছেন তারাও দলীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার হয়ে উঠতে চান। কিছু সচিব আছেন মন্ত্রণালয়ে, তারা দলীয় সচিব হয়ে উঠতে চান। আমরা তাদেরকে স্পষ্ট করে বলি, এবার তারা অনেকটাই পার পেয়ে গিয়েছেন, কারণ এই অভ্যুত্থানের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষেরা আগে ছিল না এই পর্যায়ে। কিন্তু আগামীতে যদি তারা এই আচরণ বহাল রাখেন আর আমাদেরকে আবার এরকম একটা বড় ঘটনার দিকে যেতে হয়, তখন কেউ আর বিন্দু মাত্র আশ্রয় পাবেন না, প্রশ্রয় পাবেন না। আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক, এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক। আমরা এটাও মনে করি আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না। শাপলা প্রতীক হিসেবে পেতে এনসিপির কোনো আইনগত বাধা নেই এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে এবং পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমরা অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনের কাছে এই ধরনের স্বেচ্ছাচার, পক্ষপাতদুষ্ট আচরণ কখনোই প্রত্যাশা করি না। শাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয়, তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে। হাইকোর্টে একটার পর একটা জামিন হয়ে যায়, কারণ ওই হাইকোর্টে ওই আওয়ামী লীগের দোসর অনেক বিচারক এখন বসে আছে। বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আদালতে আইনজীবী থেকে শুরু করে বিচারক পর্যায়ে এমন অনেকে আছে যারা সুযোগ পেলেই এই গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামিদেরকে তারা জামিন দিয়ে দেয়। টাকার বিনিময় হচ্ছে, পলিটিক্যাল নেগোসিয়েশনের বিনিময় হচ্ছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি এই বিষয়ে কঠোর না হন, তাহলে আগামীর বাংলাদেশের স্থিতিশীলতা আপনারা নিশ্চিত করতে পারবেন না, নির্বাচনে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে পড়ে যাবে।